মাঠের ভিতরে রাজত্ব স্ট্রাকদের, শ্রেয়স আয়ারদের, কিন্তু বাইরে মাতালেন কিং খান। তবে এবার কেকেআরের ক্রিকেটার মিচেল স্টার্ক কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে এবার তিনি জানিয়েছেন ফাইনালের জন্য কী প্রস্তুতি নিতে চলেছেন তিনি। তাই এবার আগেভাগেই হুঁশিয়ার করে দিলেন স্টার্ক। তাই এবার স্টার্ক কী বলেছেন ফাইনাল ম্যাচের জন্য, তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে হায়দ্রাবাদের সাথে ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আহমেদাবাদে তার ঢোকার ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। গোটা ম্যাচই মাঠে বসে দেখলেন। কেকেআরের জয়ের পর আনন্দে উল্লাসিত হলেন শাহরুখ। তবে এদিন কেকেআরের মালিকের আচরণ দেখেই বোঝা গিয়েছে তিনি কতটা তৃপ্ত। মেহে সুহানা ও ছেলে আব্রাহিম এবং ম্যানেজার পূজাকে সঙ্গে নিয়ে ভিআইপি দর্শকাসনে বসেছিলেন শাহরুখ। নীল রঙের জার্সি এবং জিন্স পরে বসেছিলেন এদিন শাহরুখ। তবে হায়দ্রাবাদের উইকেট পতনই হোক বা শ্রেয়স আয়ার ও ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং, ক্যামেরায় যখনই তাকে ধরেছে তখনই হাততালি দিতে দেখা গিয়েছে শাহরুখকে। তবে শ্রেয়স আয়ারের ছয়ে কলকাতা জেতার পরই শাহরুখ উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। ডান দিক থেকে বসা আব্রাহিম ডান হাত তুলে উল্লাস প্রকাশ করতে থাকেন। তখন তার কপালে চুমু খান শাহরুখ খান। কিছুক্ষণ পরে সবাইকে নিয়ে মাঠে নেমে আসেন। গোটা স্টেডিয়াম ঘুরে দর্শকদের উদ্দেশ্যে চুমু ছুঁড়ে থাকেন। আহমেদাবাদের দর্শকরাও শাহরুখকে এক ঝলক দেখবে বলে বসেছিলেন। প্রবল চিৎকার হতে থাকে স্টেডিয়ামে। তবে শুধু কেকেআর নয়, এরপর হায়দ্রাবাদের ক্রিকেটারদেরকে বুকে জড়িয়ে ধরলেন শাহরুখ। প্যাট কামিন্স ট্রেভিস সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। তারপর কিছুক্ষণ পরে গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত এবং জয় মেহতার সঙ্গে আড্ডা মারতেও দেখা গিয়েছে শাহরুখকে। তবে এবার কোয়ালিফায়ার ম্যাচ জিতে মিচেল স্টার্ক বড় বার্তা দিলেন কেকেআরের ফ্যানদের। তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সেরা হন মিচেল স্টার্ক। তবে পুরো মৌসুম তেমন ফর্মে না থাকলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম পেলেই 3 উইকেট নিয়েছেন। প্রতিযোগিতার সবচেয়ে দামি ক্রিকেটার, 24 কোটি 75 লক্ষ টাকার ক্রিকেটার ম্যাচের সেরা হয়েছেন। প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে তা ম্যাচের শেষে জানিয়েছেন স্টার্ক। তবে এদিন ইনিংসের দ্বিতীয় বলেই ফর্মে থাকা ট্রেভিস হেডকে বোল্ড করেন স্টার্ক। তবে দুইজনেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। হেড আউট হওয়ার পর বড় ধাক্কা খায় হায়দ্রাবাদ। তবে দেশি ও বিদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছিলেন স্টার্ক। আমরা জানতাম যে হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে কেমন ব্যাটিং করে। হেড ও অভিষেক গোটা আইপিএল জুড়ে বিধ্বংসী ব্যাটিং করেছে, তাই আমি ওদের বেশি জায়গা দিইনি। গায়ে বল করছিলাম, যেটুকুই সুইং আসছিল সেটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। তবে এদিন উইকেটে বল রাখার ফল পেয়েছি। হেড আউট হওয়ায় হায়দ্রাবাদ সমস্যায় পড়ে যায় এবং মাঝের ওভারেও নিয়মিত উইকেট পড়েছে হায়দ্রাবাদের। সেই কৃতিত্ব বাকি বোলারদের দিয়েছেন স্টার্ক। তবে নিজে 3 উইকেট নিলেও এই জয় দলগত প্রচেষ্টার ফল বলেই মনে করছেন তিনি। তাই স্টার্ক বলেন, আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো, পিনাডাও দুর্দান্ত, ভৈরব ও হর্ষিত খুবই প্রতিভাবান, সবাই মিলে খুব ভালো বল করেছি এদিন। হায়দ্রাবাদের মতো দলকে 149 রানে আটকে রাখা সহজ নয়। তবে যেভাবে সহজে ব্যাটাররা 160 রান তাড়া করেছেন তারও প্রশংসা করেছেন স্টার্ক। তবে এবার সামনে ফাইনাল, মাঝে 4 দিন সময় রয়েছে। আপাতত চেন্নাইয়ে গিয়ে ফাইনালের প্রস্তুতি নেবেন তারা। আর ফাইনালেও আর একবার তিনি জ্বলে উঠবেন সেই আশা করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।